ওকে, আমরা কিন্তু এখন আসি হচ্ছে লন। আমাদের ফানাট এখন চ্যালেঞ্জ চলছে, এশিয়ান সেশন এসেছিলাম আজকে ডে 4। তো এশিয়ান সেশনে আসলে কোনো জায়গাতেই কোনো 1 আওয়ার বলি বা 4 আওয়ার বলি লিকুইডিটি স্ট্রিপটা পেয়ে কিন্তু আমি বের হয়ে গেছি শেষ পর্যন্ত, আর ট্রেডটা নেওয়া হয়নি। বাট এইটা আমাদের লিকুইডিটি স্ট্রিপ ছাড়া সিআরটি হাইয়ের উপরে শুধুমাত্র এমএসএস ছিল। 1 আওয়ার 4 আওয়ার লিকুইডিটি স্ট্রিপ ছিল না, জাস্ট এমএসএস এর উপরে একটা 5 মিনিটের 5 মিনিটের লিকুইডিটি স্ট্রিপের উপরে কিন্তু এখানে আমার এন্ট্রিটা হয়, ঠিক আছে। পরবর্তীতে বাট আমরা কিন্তু বসেছিলাম যে 15 মিনিটে কিন্তু 15 মিনিট ছিল, এটা হচ্ছে আমাদের 5 মিনিট। আমাদের 5 মিনিট লিকুইডিটি স্ট্রিপের উপরে এন্ট্রিটা হয়, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি পুরোটা গিয়েছে, দেন আসছে আমার নিচে আবার উপরে উঠতেছে। ওটা ম্যাটার না, আমাদের আরেকটা মার্কেট ছিল এশিয়ান সেশনে, মেবি ইউরো জেপিওয়াই, অনেকগুলো দেখে গেছিলাম। এনজিডিএসডি ছিল এশিয়ান সেশনে, আমরা সবকটা মার্কেট ট্রাই দিয়েছিলাম। এখানে বলছিলাম যে এটা কিন্তু সেট আপ নেই না, এটা জাস্ট দেখার জন্য যে 5 মিনিটটা কাজ করে কিনা দেখার জন্য নিয়েছিলাম। কিল দিয়েছিলাম, কিল জোন দিয়েছিলাম এখানে, ওইটা অনেকটা নিচে আসছে, আর শেষ দিতে 11টা বাজছে, যার কারণে কিন্তু এটা কাজ করে নাই। এরপরে আছে আমাদের একটা 5 মিনিটের কিল লেভেল ছিল, ঠিক আছে। কিন্তু আমরা বলছিলাম যে 1 আওয়ার সিআরটি লো আসে প্লাস এই পর্যন্ত, এখানে আমাদের কিন্তু কে লেভেল আছে, এখানে আমাদের কে লেভেল ছিল, যার কারণে বলছি এই পর্যন্ত আসবে। যেটা আমাদের প্রিভিয়াস ডে মান্থ হাই ছিল, প্রিভিয়াস মান্থ হাই মানে কে লেভেল এই পর্যন্ত ছিল। দেন এখান থেকে টাচ দেওয়ার পর উপরে যাওয়ার কথা ছিল, বাট কোনোভাবে এটা লিকুইডিটি সুইপ করা ছাড়া, এখানে দেখতে পাচ্ছি লিকুইডিটি কিন্তু সুইপ করে নাই, লিকুইডিটি সুইপ করা ছাড়াই সে উপরের দিকে চলে গেছে। এটা কীভাবে গেল আমি চাই না, চোখ মেলে না। তার প্লাস কে লেভেলও ছিল, কে লেভেলের টাচ দেওয়া লাগতো, ঠিক আছে। আর ম্যাটার যেটা সেটা হচ্ছে যে আমাদের টাইমের পরে সিআরটিটা কাজ করছে, সেহেতু আমরা এমনিতে পাইনি। আমরা এখন লন্ডনের দিকে ফোকাস করি। 23 বাজে, 4টা 23। আর আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 22 জানুয়ারি, ঠিক আছে। ওইখানে আরেকটা সেট আপ ছিল, সেটা হচ্ছে এটা আমরা একটা ট্রায়াল দিচ্ছিলাম যে ব্রেকার ব্লক 5 মিনিটে, ব্রেকার ব্লক 5 মিনিটে, পে বিলোকে 5 আর ব্রেক লেভেল, এইগুলো মিলানোর পর একসাথে ট্রেড সেট আপ দিয়ে এটা কি কোনোভাবে উইন করা পসিবল হয় কিনা আর কি। দেখতে পাচ্ছি যে খুব কাছাকাছি গেলেও ট্রেডটা এখনও প্রফিট নিতে পারে নাই, ঠিক আছে। এগুলো 800 কাছাকাছি গেছিলো। এখানেও কিন্তু আমাদের যেহেতু কোনো লিকুইডিটি সুইপ নেই, সেহেতু আমরা বলছি যে প্রিভিয়াস সিআরটি হাই ব্রেক করার পর ব্রেকার ব্লকের থেকে আমাদের ডিরেক্ট এন্ট্রি নিতে পারি। ব্রেকার ব্লক 5 মিনিটে, ব্রেকআপ ব্লক 5 মিনিটে, ফেয়ারবেল গ্যাপও আছে, ব্রেকআপ ব্লকও আছে, সবই ছিল, ব্রেক লেভেলও ছিল, ওইখান থেকে আমাদের এন্ট্রিটা নিতে পারি। আমরা এখন আমাদের লন্ডন সেশনের জন্য ট্রেড করবো। তো আমাদের লন্ডন সেশনে রয়েছে ইউরো জিবিপি আছে, ইউরো ইউএসডিতে স্টার্ট করি অ্যানালাইসিস করা। ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটাতে নিউজ চেক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছি যে আজকের নিউজের কথা যদি বলি, 7:30 ইউএসডিতে নিউজ আছে, আনএমপ্লয়মেন্ট ক্লেমস, ফাইনাল জিডিপি, কিউ, এগুলো কী জিনিস। ওকে, আজকেও কিন্তু দেখতে পাচ্ছি 9am মডেলে ট্রেড করতে পারবো না। আমাদের 9am মডেলে কিন্তু 9টার সময় আছে বা 7:30টায়ও আছে, ঠিক আছে। আজকে মার্কেট মোটামুটি ঝামেলা করবে, তবে আশা করা যায় নিউজ আমাদের পক্ষে আসার কথা। 209, 198, 4.3, ফাইনাল জিডিপিতে একই আছে। যাই হোক, অ্যাটলিস্ট লন্ডনে কোনো নিউজ নাই, লন্ডনে ট্রেড করতে পারবো। নিউ ইয়র্কের 9am মডেলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম ডেইলি নিউজ থাকে, যার কারণে ট্রেড করে বলতে গেলে একবারে ইম্পসিবল হয়ে পড়ে। ওকে, এটা হচ্ছে আমার পুরাবারে যাই, আমার এখানে আসলাম। ওকে,
এটা হচ্ছে আমাদের বাইসের এমএসএস আছে প্লাস ফোর আওয়ারের দেখতেছি বাইসের এমএসএস আছে, আর এটা হচ্ছে আমাদের ফোর আওয়ারের হাইলো। এখানটা দেখতে পাচ্ছি যদি সিআরটি হাইলোর কথা বলি তাহলে আমার লো থাকবে হচ্ছে এখানটাতে, যেটা দেখতে পাচ্ছি সিআরটি লো নিয়েছে। আমরা কিন্তু বলছি আমাদের লিকুইডিটি সিপ করে মার্কেট চলে, যদিও লন্ডন সেশনে এখনও সেটা দেখা হয় নাই। এশিয়ান সেশনে কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট লিকুইডিটির দিকে ফোকাস করে। মার্কেটের এমএসএস কোনো ম্যাটার না, কোন দিকে আছে না আছে এটা কোনো ম্যাটারের ভিতরে না, জাস্ট লিকুইডিটির দিকে ফলো করলেই হবে। লন্ডনটা এখন দেখা হবে কি লন্ডনও কি এমএসএস ফলো করে নাকি। আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে এখন থেকে ফেলবো এখনই, সমস্যা নেই। হ্যাঁ অবশ্য সেলসের এমএসএস দেখাচ্ছে, বাইসের এমএসএস ছিল। মার্কেট কিন্তু ব্রেকার ব্লকে আছে, এটা বলতে হবে, মার্কেট ব্রেকার ব্লকে আছে। কে লেভেল যদি দেখি, কে লেভেল কিন্তু সিআরটি লো পর্যন্ত সিআরটি লো পর্যন্ত আসছিল তো, প্রিভিয়াস ডেইলি লো। আচ্ছা 1 আওয়ারে যাই। এবার একটু কনফিউশন হচ্ছে, যে কনফিউশনটা হচ্ছে যে ভাই ফার্স্টে যেই সিআরটি লোটা নিয়ে নিছিল, মানে কি লেভেল উইকেটটা কি আবার নিতে যাবে নাকি, এরকম কিছু নাকি। এখানে যদি রেঞ্জ চেক করি তাহলে বলবো যে হ্যাঁ 1 আওয়ারটা একটা ভালো রেঞ্জ ক্রিয়েট করে বসে আছে, প্রচুর পরিমাণে পিছনে আছে। এই যে সিআরটি হাইলো 4 আওয়ারের 1 আওয়ার হাইলো, 1 আওয়ার হাইলো একই, এই ক্যান্ডেলটা কিন্তু পুরোটা কি ক্যাপ, ও না না সরি এখানে তো এটা বডি রিপিট করছে। এটা হচ্ছে 1 আওয়ারের হাই, এটা হচ্ছে আমার 1 আওয়ারের লো। একটু লেট করে ঢুকছি তো ফাস্ট অ্যানালাইসিস করতে হবে, অলরেডি 28 বাজে আমার। ফাইভ মিনিটে আসবো, লিকুইডিটি সিপ করার চেষ্টা করবো। যদিও দেখতে হচ্ছে কে লেভেল মেন সিআরটি লোতে আছে, কে লেভেল একবার টাচ করে সিআরটি 4 আওয়ারের লোতে নিয়ে উপরে আসছে। এখন সেটা কি আবার টাচ করতে যাবে নাকি নর্মালি নেবে। থার্টি সেকেন্ড চলছে, আর এখানে দেখতে পাচ্ছি এটা রিসিভ হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে 1 মিনিটের সিএসটি নিতে পারি, ওয়েট 5 মিনিটের কিন্তু একটা কে লেভেল দেখা লাগতো, আমরা যেহেতু ইয়ে করতেছি 5 মিনিটে 860কে বলা যায়, বাট এই সিচুয়েশনে আছে না বললেও চলে, সমস্যা নেই। সিএসটি দেখতে পেয়েছি, এখানে ধরলাম 75-এ এন্ট্রি আমার, হ্যাঁ 4:30 কিন্তু বাজছে। 65-তে থাকবে স্টপ লস। টেক প্রফিট দিতে পারি হচ্ছে সিআরটিতে অনেকগুলোই আছে, 2টা এখানে দিলাম, আর একটা থাকবে হচ্ছে 50% লেভেলে। ওকে যাব 16,875, 16,000 আসলে 68,075, 16,875, 16,865 এরকমই হবে, মানে এটা 3 মিনিটে যদি দেখি। এটা ডিরেক্ট এক্সিকিউট করলে মানে ভালো হবে।
মাত্র টাচ দিয়ে গেছে, আমি তো লেট করে ফেলছি। যাক, তবে আশা করি অনেকবার যদি একটু আসে কষ্ট করে টাচটা দিতে। আরেকটা দিব সেম জায়গা থেকে। এবার কিন্তু আমাদের যে সিকোয়ার টিপিটা নেওয়ার পালা, সেটা যদি নেওয়ার দিকে ফোকাস করি, সেটা থাকবে 17,050 দিকে। সরি, এটা ফার্স্ট টিপিটা থাকবে হচ্ছে আমাদের এখানে কিউ, হয়তো লোয়ের লেভেল 3 মিটার হাই আছে, যেখানে লিকুইডিটি আছে না, 40-এ দিতে পারি, 930-এ রাখতে পারি আর কি, 930। ভাই এন্ট্রি মনে আমি করে ফেলছি, ঠিক আছে, 16,930। আমি বুঝতে পারতেছি না, মিস হলে মিস, এখনো কিছু করার নেই। 930 একটা থাকলো, আর সেকেন্ড আরেকটা থাকবে হচ্ছে আমাদের এখানে যে দুইটা সেট আপ, এটা টিপি বসানো হয় নাই, এটা মডিফাই করি। 17,050 মেন সিআইটি হাই। যদি চার্টে দেখি এবার, একটা কিন্তু আছে $173 প্রফিট, আর একটা আছে $54 প্রফিট, যেটা আমাদের আর কি স্টপ লসটা ঠেকাবে আর কি। সেটা একটু জাস্ট মার্কেট যদি নিচে এসে এক্সিকিউটটা করে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন বলতে পারি এখন ফেভেল লোক, আচ্ছা দেখি, বলতে পারি এখন এমএসএস নিচে একটু নিচে আসবে, এন্ট্রিটা টিকার করবে, দেন চলে যাবে। এখানে কিন্তু 3 মিটার সিএসটি নিচে, একটু মার্কেট একটু তো নিচে আসলেই হয়। অবশ্য এই পর্যন্ত আসতে পারে, এখন 885 পর্যন্ত, এর থেকে মনে না বেশি নামতে পারবে মার্কেট। আর এই ভাই 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 কাহিনী আছে, 17,000 পর্যন্ত নিতে পারবো। আচ্ছা ভাই, সমস্যা নেই, থাকুক 17,000 রাউন্ড নাম্বার তো থাকুক, সমস্যা নেই। এই একটা ট্রেডিং করতে পারলে তো, সুন্দর মতো এক্সিকিউটটা করতে পারলেই হইতো ভাই। এই লট সাইজ বুঝতে বুঝতে আমার ট্রেডের টাইম শেষ হয়ে যায়, লট সাইজ বুঝতে বুঝতে, প্রত্যেকটা বার এই লটের হিসাব বুঝতে বুঝতে আমার টাইম শেষ, ট্রেড এক্সিকিউট করতে পারি না। তো 17,000-এ কিন্তু একটা টিপি রাখা লাগতো, সেকেন্ড টিপিতে না থাক, মেইন ফাইনাল টিপিতেই 17,000 রাখা লাগে আর কি, একটা ভালো একটা স্ট্রং নাম্বার। তো ওখানে ভালো রেজিস্ট্রেশন দেখবে, এটা তো সহজে ব্রেক করা তো সহজ হবে না। যেহেতু অনেকটা লোতে আছে, এই যে অলরেডি আমাদের 30 নিয়ে নিছে, এই যে আমাদের 1 আওয়ারের যে সিআরটি হাই, সেটা কিন্তু নিয়ে নিছে, মানে এটা আমাদের এন্ট্রি পাওয়া পসিবল না। কি বলবো আর, বলার নেই। এই পালের লট সাইজ কেমনে ঠিক করবো রে ভাই আমি, একবার পালের লট সাইজ বুঝতে বুঝতে আমার টাইম শেষ হয়েছে।
75 যে এখানটাতে আসলো, ছোট জায়গাটাতে আসলো, আইসা ইয়াটা দিল তো নাই, এই জায়গায় যখন টাচটা দিয়েছিল তখন আমার টেট এক্সিকিউট হতো সুন্দর মতো, এই জায়গায় এক্সিকিউট হওয়া লাগতো, তখন আমার টেট এক্সিকিউটই করতে পারিনি। এটা যদি এখন এক্সিকিউট হতো তাহলে কিন্তু আমার যেখান অলরেডি প্রফিটে থাকতাম, প্লাস আমাদের প্রফিট লস হলেও প্রফিট থাকতো, কারণ আমাদের কিন্তু এখানে আমাদের একটা নিয়ে নিতাম, টিপি নিয়ে নিতাম আর কি। অ্যাটলিস্ট 3 মিনিটে যদি ইসের থেকে ট্রেডটা ডিরেক্ট নিতাম না তাহলে আমার হতো। যাকে ভাই বেরিয়ে যাই আজকের মতো, এটা কিছু করার নেই আমার, এটা মিস তো মিস, কিছু করার নেই, এটা কিছু বলে লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, কপাল খারাপ। ইউএসডি এভাবেই চলে, এখানে যদি 3 মিনিটের সিএসটি জন্য ওয়েট করতাম, আচ্ছা 3 মিনিটের সিএসটি এখানেই দিছে, ঠিক আছে লজিক কিন্তু আছে, 3 মিনিটের সিএসটি এখানেই দিছে, এই কারণে মার্কেট আর দাঁড়ায় নাই, ডিরেক্ট পাম্পটা করছে। এখান থেকে সিএসটিটা দিচ্ছে তখনই পাম্পটা আসছে। চোখ বের হয়ে যাই, লাভ নেই, মিস হয়ে গেছে। নিউ ইয়র্কে ট্রেড না করলেও হয় না, নিউ ইয়র্কে আসবো না আজকে, নিউ ইয়র্কে আজকে যদি নিউজ আছে, নিউ ইয়র্কে আজকেও ট্রেড করতে পারবো না, কালকে একবারে এসে নিয়ে আসতে হবে, কিছু করার নেই আর, আজকে তাহলে কোনো ট্রেডই করতে পারলাম না, কিচ্ছু করার নেই।